শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটি ক্লাসে স্বাগতম জেনে আজকে আমরা শুরু করতেছি অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতির অধ্যায় 2 থেকে যুগল সরলরেখা এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেব। বিশেষ করে যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের জন্য এই ম্যাথটি খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের জন্য সুখবর রয়েছে, আমি এই কোর্সটির পেইড কোর্স চালু করেছি। তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে তোমরা কোর্সটি সংগ্রহ করে ফেলবা। তো দেখো এখানে ম্যাথটিতে বলা আছে যে দেখাও যে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0 সরলরেখা এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা বক্ররেখা, এটা সরলরেখা। তো এই বক্ররেখার ছেদ বিন্দু দুটির সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখা দ্বয় একটি অপরটির উপর লম্ব হবে, এটা তোমাদেরকে দেখাইতে বলছে যে এই সরলরেখা এবং এই বক্ররেখা যে ছেদ করবে সেই ছেদ বিন্দুটির সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখা দ্বয় যে একটি অপরটির উপর লম্ব, সেটা তোমাদেরকে দেখাইতে বলছে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ম্যাথটি করার আগে তোমাদেরকে প্রথমে প্রদত্ত সমীকরণ দুটি আগে লিখে নিতে হবে। তো আমরা এখানে লিখে নিব যে প্রদত্ত সমীকরণ দ্বয়, এটা আগে লিখে নিতে হবে। সমীকরণ দুইটা আগে আমরা লিখে নিব। তা আমাদের দেখো 1 নম্বর সমীকরণ দেওয়া হচ্ছে এইটা, যেটা বক্ররেখার সমীকরণ, সেটা দেবে 1 নম্বরে। লেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে দিবা 1 নম্বর সমীকরণ। আর যেটা হচ্ছে সরলরেখা সমীকরণ আছে না, এই যে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে দিবা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা লিখব যে এই যে 2 নং দ্বারা 1 নংকে আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব। অর্থাৎ এই 2 নম্বর সমীকরণ যেটা, এটাকে আমরা একটু এখানে সাজায় লিখবো এইভাবে যে 3x প্লাস 4y ইকুয়াল টু 1 লিখবা, লিখে তারপরে এটাকে 2 নাম্বার দিবা। ঠিক আছে, এটা কিন্তু আমরা সাজায় লিখবো, এখানে 2 নাম্বার না দিয়ে এই সাজায় লিখে এখানে তোমরা 2 নাম্বার দিবা। ঠিক আছে, অর্থাৎ -1টাকে ডান দিকে নিয়ে যাবা। এইবার আমরা কি করব, এই যে 2 নাম্বারের দেখো 3x প্লাস 4y এর মান যে 1, আমরা এই 2 নম্বর সমীকরণটা ব্যবহার করে 1 নংয়ে আমরা বসাবো। ঠিক আছে, 1 নংয়ে 2 নংয়ের মানটা 1 নংয়ে বসাবো। কীভাবে বসাবো তোমাদেরকে বলে, দেখো এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো ঠিক থাকবে, তারপরে প্লাস 19x ইন্টু 1, মনে মনে এখানে 1 ধরবা, তারপর 4y ইন্টু 1, তারপর মাইনাস 3 ইন্টু 1 মানে 1 ধরবা। অনেক সঙ্গে গুণ দিলে তো যেটা আছে ওটাই হবে। তাহলে 1 ধরলে তখন এই 1-এর মানটা মানে 3x প্লাস 4y এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে এবং এখানে বসাইতে হবে। বসায় আমরা কি করব, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব। এই কাজটা আমরা এখন করব। তো তাহলে তোমরা এখানে লিখবা যে লেখো যে 2 নং। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কথাটা লিখছি যে 2 নং দ্বারা 1 নংকে x ও y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করে পাই। তো এখন আমরা কি করব, দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই যেখানে 19x লিখবা, লেখার পরে বললাম না যেখানে মনে মনে 1 ধরবা, এখানে 1 ধরবা মনে মনে, এখানে মনে মনে 1 ধরবা, এখানে মনে মনে 1 ধরবা। ঠিক আছে, 1 ধরে এখন কি করবা, এই মানটা এখানে বসাই দেবে। এই যে 2 নংয়ের মান 3x প্লাস 4y, এটা এখানে বসাই দাও। এটা কেন বসাচ্ছি, আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বানাবো, অর্থাৎ x এবং y চলকের পাওয়ারটা কী হবে, সমান হবে। আচ্ছা, এটা হলো একটা। তারপরে কি লিখতে হবে, 4, এই যে 4y না, তাহলে এখানে প্লাস 4y লিখে এখানে বসাবো হচ্ছে 3x প্লাস হচ্ছে কি 4y। তারপরে এখানে দেখো কি আছে, -3 আছে না, তাহলে -3 লিখবা। -3 লিখে এইখানে বসাবো হচ্ছে 3x প্লাস 4y। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কাজ করতে হবে, এখানে দেখো আমরা 3 ইন্টু 1 না, তা আমরা 3 ইন্টু 1-এর উপর স্কোয়ার দিব। আচ্ছা, 1-এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, আর 1-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কিন্তু 3 হবে। তো এইখানে করতে হবে কি, 3 ইন্টু 1 স্কোয়ার ধরতে হবে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর সমান চিহ্ন দিয়ে 0 লিখবা। এইভাবে তোমাকে দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে। এই 2 নংয়ের সাহায্য নিয়ে 1 নংয়ে বসায়ে তোমাকে দ্বিঘাত সমীকরণ, সমমাত্রিক যে দ্বিঘাত সমীকরণ, সেটা তৈরি করতে হবে। আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পেরেছ। তো এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো x স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো 19x না, 19xের সাথে 3x গুণ হবে, তাহলে এখানে হবে কত 57, 57 আর x এর x গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এই 19xের সঙ্গে 4y গুণ করো, তাহলে কত হবে 76x আর xy হবে। তারপরে এবার প্লাস দাও, এবার দেখো এখানে গুণ করবা 4y এর সাথে 3x, তাহলে 3 4 কত হবে 12xy প্লাস এবার 4y এর সাথে 4y গুণ করলে 4 4 16 আর y গুণ করলে হবে y স্কোয়ার। আচ্ছা এবার -3 লেখো, 3 লিখে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, দেখো এই যে a স্কোয়ার না, a স্কোয়ার প্লাস 2ab, a মানে 3x, b মানে হচ্ছে 4y, 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার মানে 4y হোল স্কোয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 0। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 57x স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে দেখো কত হয়, এখানে 76xy আর হচ্ছে 12xy, তাহলে এখানে হবে 6 2 8 আর হচ্ছে 7 আর 1 8, 88 না, 88xy হবে। আচ্ছা তারপরে প্লাস লেখো, প্লাস লেখার পরে লেখো 16y স্কোয়ার, আচ্ছা 16y স্কোয়ার, তারপরে এখানে -3 লেখো, লেখার পরে এই যে এবার 3x হোল স্কোয়ার ছিল না, 3 উপর স্কোয়ার দিলে 9 হবে, এখানে হবে 9x স্কোয়ার প্লাস দেখো 3 দুগুণে 6 4 6 24, তাহলে এখানে হবে 24xy আর প্লাস দাও এখানে 4-এর উপর স্কোয়ার দিলে কত হয় 16 না, তাহলে 16y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 57x স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল কত 58x স্কোয়ার প্লাস দেখো এই যে 16y স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হয় 17y স্কোয়ার, তারপরে প্লাস এখানে হবে 88xy, এবার এই 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এখানে হবে 3 নং 27x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে 3 4 12 2 হাতে থেকে 1 3 দুগুণে 6 রেখে 7, তাহলে 72 না, 72xy আর প্লাস মাইনাসে মাইনাস প্লাস এখানে দেখো ও সরি এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস, দেখো 318 8 হাতে থেকে 1 3 1 48 না, তাহলে 48 আর যে ওয়াই আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত। তো এখন আমরা দেখো কি করব, এই যে এখানে 58 থেকে 27 বাদ দাও কত হয়, এটা হবে হচ্ছে 31 না, তাহলে 31x স্কোয়ার। আচ্ছা এবার প্লাস লেখো, আচ্ছা এবার এখানে দেখো আছে 88xy, এটা আছে 72xy, তাহলে কত হবে এখানে, এইখানে হবে হচ্ছে দেখো 16 না, 16xy হবে, এখানে হবে 16xy। আচ্ছা এবার গেল, এবার দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে 17y স্কোয়ার, এখানে আছে -48y স্কোয়ার, তাহলে মাইনাস কত হবে 1 আর হচ্ছে 3, তাহলে এখানে হবে 31y স্কোয়ার -31y স্কোয়ার ইকুয়াল টু কত হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটাকে তোমরা দিবা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। দেখো এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দেখো এখানে সমমাত্রিক, কারণ দেখো এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার পাওয়ার সমান আছে, এখানে দেখো 1 1, তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি এটা 3 হচ্ছে, এটাও দেখো ওয়াইয়ের পাওয়ারও 3 হচ্ছে। এইভাবে আমরা কি করলাম, দেখো একটা সমমাত্রিক আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম। তো এই সমীকরণটাকে আমরা সাধারণ যে একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এর সাথে এখন আমরা তুলনা করব। বুঝতে পারছো, এই সমীকরণটাকে এখন আমরা ওই সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। তাহলে এখন আমরা লিখব, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই যে 3 নম্বর সমীকরণ, এই 3 নংকে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সাধারণত দ্বিঘাত সমীকরণ রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এর সাথে এখন আমরা তুলনা করব। আচ্ছা তুলনা যদি আমরা করি তাহলে এখানে এ সমান আমরা কি লিখতে পারি, আমরা এ সমান লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার আগে 31 আছে, তাহলে আমরা এ সমান 31 লিখতে পারি, তাই না। আর আমরা বি সমান কি লিখতে পারি, দেখো বি মানে ওয়াই স্কোয়ারের আগে দেখো বি আছে, তাহলে ওয়াই স্কোয়ারের আগে হবে বি মানে -31 আমরা লিখতে পারি। এখন একটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত আছে যে এ প্লাস বির মান কি হতে হয় 0 হতে হয়,
তাহলে a প্লাস বি সমান আমরা এটা সূত্র আমরা জানি যে এক্স স্কোয়ারের সহগ যোগ হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, ঠিক আছে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ারের সহগ আমরা কত বের করেছি, আমরা 31 বের করেছি, আর এখানে প্লাস দিবা ওয়াই স্কোয়ারের সহগ আমরা কত বের করেছি, -31 বের করেছি। তাহলে এখানে দেখো তো 31 আর প্লাস মাইনাসে -31, তাহলে কাটাকাটি করলে দেখো তো 0 হয় কিনা। তাহলে a প্লাস বির মান দেখো 0 বের হয়ে গিয়েছে, ঠিক আছে। a প্লাস বির মান 0 বের হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন বলতে পারি যে 1 নং এবং 2 নং যে সমীকরণ রয়েছে 1 ও 2 নং এর ছেদবিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। এটা তো দেখাতে বলছে না। তাহলে a প্লাস বির মান যদি 0 হয় তাহলে আমরা 1 এবং 2 নং যে সমীকরণ রয়েছে সেই সমীকরণের ছেদবিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর যদি আমরা সংযোগ করি তাহলে মূল বিন্দুর সংযোগ সরলরেখাদ্বয়ে পরস্পর কী হবে, লম্ব হবে। অর্থাৎ মূল বিন্দুতে যে সরলরেখাগুলো থাকবে সংযোগ করবে মূল বিন্দুতে, সেগুলো সবই কী হবে, সেগুলো পরস্পরের লম্ব হবে। এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাতে বলছে। আমরা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়ে ফেলেছি। তার মানে তোমরা মনে রাখবা যে এই প্লাস বির মান 0 তোমাকে বানাইতে হবে, আর এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এক্স স্কোয়ারের সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগ a প্লাস বি সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের থিওরামও আছে, থিওরাম থেকেই আর কি এটা নেওয়া। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবা। যারা ডিগ্রি পরীক্ষার্থী রয়েছে বা শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই উপকার হবে। এবং আমি চাই যে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা ডিগ্রিতে যারা পড়াশোনা করো তারা আশানুরূপ ফলাফল করতে পারো। এবং আমার যে পেইড ব্যাচ আছে, আমি তোমাদের ডিগ্রিতে জন্য এই পেইড ব্যাচগুলো চালু করেছি। যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ো তোমাদের জন্য, এই জন্য তোমরা অতি দ্রুত আমার এই কোর্সগুলো সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের আশানুরূপ ফলাফল হবে। এবার ইনশাল্লাহ আমার সাজেশন থেকে যারা কোর্স করছে তারা আমার সাজেশন থেকে ইনশাল্লাহ খুব ভালো ফলাফল করেছে, অনেকে A প্লাসও পেয়েছে এই জন্য, এবং সাজেশন থেকে কমনও পড়েছে। এবার অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি থেকে যে আমার সাজেশন ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, দেখে তোমরা যাচাই বাছাই করে আমার কোর্সে তোমরা ভর্তি হতে পারো। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।